হ্যালো স্টুডেন্টস, আজ একটা সিম্পল ট্রিক শেখাবো যার সাহায্যে তুমি যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে, অর্থাৎ কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণীতে আছে। তো কি করে করা যাবে, ট্রিকটা কি? তো আমরা দেখি ট্রিকটা। এর জন্য কি করব? এর জন্য আমাদেরকে ফার্স্ট যে গ্রুপ, 1 নম্বর গ্রুপ নাম্বার 1, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের অ্যাটমিক নাম্বার সমেত আমি লিখছি। আমি 1 নম্বর গ্রুপে হাইড্রোজেনকে বাদ দিয়ে লিখছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এবং এদের অ্যাটমিক নাম্বারগুলো হচ্ছে 3। এইটা মুখস্থ রাখবে শুধু, 11, 19, 37, 55 আর 87। আর এদের যে পর্যায় দেখো, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর পর্যায়ে জানো, তাহলে লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়, এটা 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায় আর 7 নম্বর পর্যায়। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। এবার আমরা চলে যাব সরাসরি এক্সাম্পলে, যে এখান থেকে কীভাবে আমরা একটা মৌলের পিরিয়ড এবং গ্রুপ, পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে পারি। তো আমরা এখানে লিখব এলিমেন্ট, কয়েকটা এক্সাম্পল নেব না, পিরিয়ড আর এটা হচ্ছে গ্রুপ। কয়েকটা এক্সাম্পল আমি নিই, যেমন ধরো আমি নিচ্ছি সিম্পল নিচ্ছি প্রথমে অক্সিজেন, তারপর নিচ্ছি ধরো ক্লোরিন, তারপর নিলাম হয়তো এফি, তারপর নিলাম হয়তো তোমার প্যালাডিয়াম, তারপরে নিলাম গোল্ড, তারপর নিলাম লেড, এরকম বেশ কয়েকটা এক্সাম্পল। ধরো আবার লিখছি জিডি, এদের অ্যাটমিক নাম্বারগুলো লিখে দিই 8, 17। অ্যাটমিক নাম্বার তো জানতে হবে, নাহলে তো পারবে না। 82, 79, সরি প্যালাডিয়াম 82 নয়, লেড 82, গ্যাডোলিনাম 64, প্যালাডিয়াম 46। বেশ, এগুলো আমরা হিসাব করব। দেখো প্রথমে আমরা আলোচনা করব পিরিয়ড, কিভাবে পিরিয়ড আমরা নির্ণয় করতে পারবো, তার ট্রিক খুঁজবো। দেখো অক্সিজেন নাও, অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত? 8। অক্সিজেন যদি অ্যাটমিক নাম্বার 8 হয়, তাহলে ভাবো 2 নম্বর পর্যায়ে, ভালো করে দেখো, 2 নম্বর পর্যায়ে অ্যাটমিক নাম্বার 3 দিয়ে শুরু, আর 3 নম্বর পর্যায়ে অ্যাটমিক নাম্বার 11 দিয়ে শুরু। তারপর ডেফিনেটলি কী আছে, 3 থেকে এখানে 10 অবধি অ্যাটমিক নাম্বার যাদের, তারা 2 নম্বর পর্যায়ে আছে। তাহলে অক্সিজেন তার অ্যাটমিক নাম্বার 8, তার মানে 3 থেকে 10 রেঞ্জের মধ্যে আছে, তাহলে এর পর্যায়ে হবে কত? 2। সিমিলারলি ক্লোরিন দেখো 17 দেখো 3 নম্বর পর্যায়ে শুরু হচ্ছে 11 দিয়ে, 4 নম্বর পর্যায়ে শুরু হচ্ছে অ্যাটমিক নাম্বার 19, তার মানে এখানে 11 থেকে 18 3 নম্বর পর্যায়ে আছে, তার মানে এই 17 তো 11 থেকে 18 রেঞ্জের মধ্যে আছে, তাহলে এর পর্যায় হলো 3। এবার সিমিলারলি এখানে দেখো এফি 26 মানে কোথায়? দেখো 19 হচ্ছে 4 নম্বর পর্যায়ে শুরু, 37 এটা হচ্ছে 5 নম্বর পর্যায়ে শুরু, তাহলে এখানে ডেফিনেটলি 19 থেকে 36 এটা 4 নম্বর পর্যায়ে আছে, এবং 26 তো 19 থেকে 36 রেঞ্জের মধ্যে আছে কোথাও একটা, তার মানে এটা হবে 4 নম্বর পর্যায়। এবার দেখো প্যালাডিয়াম 46, তাহলে দেখো এটা 5 নম্বর শ্রেণী, 5 নম্বর পর্যায়ে শুরু হচ্ছে 37 দিকে, 6 নম্বর পর্যায়ে শুরু হচ্ছে 55, তার মানে এখানে 54 অবধি 5 নম্বর পর্যায়ে আছে। আর প্যালাডিয়াম তো 46, তাহলে 37 থেকে 54-এর মাঝে 46 কোথাও একটা আছে, তাহলে এটা হলো 5 নম্বর শ্রেণী পর্যায়। এবারে ধরো গোল্ড হচ্ছে কত? 79, দেখো 6 নম্বর পর্যায়ে 55 দিয়ে শুরু, আর 7 নম্বর পর্যায়ে 87 দিয়ে শুরু, তার মানে এটা এখানে 55 থেকে ডেফিনেটলি 86, কারণ 87 এটা এখানে, তাহলে 55 থেকে 86 6 নম্বর পর্যায়ে আছে। গোল্ড দেখো 55 থেকে 86-এর মাঝে 79 আছে, তাহলে গোল্ড হচ্ছে কত নম্বর পর্যায়ে? 6 নম্বর পর্যায়ে। এবার ধরো লেডও দেখো 55 থেকে 86 রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে ও 6 নম্বর পর্যায়ে। গ্যাডোলিনাম 64, এও 55 থেকে 86-এর মধ্যে পড়ছে, এও হচ্ছে 6 নম্বর পর্যায়ে। আর এক্সাম্পল নিলাম, যেমন ধরো বলা হয়, যদি আমি বলি ইউরেনিয়াম 92, তাহলে 87 থেকে এইদিকে 118 টোটাল মৌল, তাহলে 87 থেকে 118-এর মধ্যে কী আছে? 92 আছে, তাহলে এটা হলো 7 নম্বর পর্যায়। তো এইভাবে আমরা পর্যায়গুলো খুব ইজিলি পেয়ে যাব। এবার চলে আসি শ্রেণীগুলো কীভাবে ডিটারমাইন করব। শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে শুধু 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে ভাববো। 1 নম্বর পর্যায়ে কিন্তু মাথা ব্যথা নেই, কারণ হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো মৌল আছে, এর জন্য কোনো রুলস দরকার নেই, তোমরা এমনিতেই মনে রাখতে পারবে। এবার দেখো শ্রেণীর ক্ষেত্রে 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়, 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে আমরা এখানে শ্রেণী কী করবো? এখানে গাঁট গুনে কী করবো? শ্রেণী নির্ণয় করবো। 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে একটা গ্যাপ আছে মাঝে, 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী, 13 থেকে 18 এভাবে। দেখো আমি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধরো অক্সিজেন
কত নম্বর পর্যায়ে আছে? 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে শুরুকে 3 থেকে, অক্সিজেন কত দূর? 8, তাহলে অ্যাটমিক নাম্বার 3 থেকে 8 অবধি কাউন্ট করে করে যাবো, গান গুনবো। 3 এটা 1 নম্বর শ্রেণী, 4 2 নম্বর শ্রেণী, তাহলে 3 4 হয়ে গেল 2 নম্বর। এবার 5 হিসেবে 3 হয়, 3 হবে না, এখানে 13 লিখবো, রাইট? তাহলে 3 হচ্ছে 1 নম্বর শ্রেণী, 4 হচ্ছে 2 নম্বর শ্রেণী, অ্যাটমিক নাম্বার 5 হচ্ছে 13 নম্বর শ্রেণী, 6 14 7 15 আর 8 হচ্ছে 16 নম্বর শ্রেণী। তাহলে অক্সিজেন হয়ে গেল 16 নম্বর শ্রেণীতে। ক্লোরিন, দেখো ক্লোরিন 3 নম্বর পর্যায়ে আছে। তাহলে আমি বললাম রুলসটা কি, শুধুমাত্র 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ের জন্য মনে রাখবে। অ্যাটমিক নাম্বার যখন কন্টিনিউ করবে তাহলে গ্রুপ সংখ্যা কন্টিনিউ হবে 1 2 এর পরে চলে যাবে একদম 13তে। তাহলে 3 ধরো এখানে ক্লোরিন 11, 3 নম্বর পর্যায়ে 11 দিয়ে শুরু, তাহলে ক্লোরিন আমাকে 17 অবধি গাঢ় গুনতে হবে। তাহলে 11 নম্বর হচ্ছে 1 নম্বর শ্রেণী, 12 নম্বর হচ্ছে 2 নম্বর শ্রেণী, 13 নম্বর হচ্ছে 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী, 17 হবে 17 নম্বর শ্রেণী। তাহলে ক্লোরিন হয়ে গেলো 17 নম্বর। এইটুকু শুধু মাথা রাখবে, বাকি সবার ক্ষেত্রে এক এক্স্যাক্টলি সেম রুল। যেমন ধরো Fe 26, এখানে আর তোমার তোমার আর ওই মাঝে গ্যাপ দেওয়ার দরকার নেই। 26 কত নম্বর পর্যায়ে? 4 নম্বর পর্যায়ে চলে যাও। 4 নম্বর পর্যায়ে কত দিয়ে শুরু? 19 থেকে গান গুনে যাও। 19 20 21 22 23 24 25 26, কত দূর গেছি? 4 4 8, তাহলে কত নম্বর শ্রেণী? 8 নম্বর শ্রেণী। ভেরি সিম্পল। যেমন ধরো লেড প্যালাডিয়াম PD 46 মানে কত নম্বর পর্যায়ে? অলরেডি পেয়ে গেছি 5 নম্বর পর্যায়ে। 5 নম্বর পর্যায়ে মানে 37 থেকে শুরু, 37 থেকে 46 গুনে যাও। 37 38 39 40 41 42 43 44 45 46, কত? 4 4 8 2 10, 10 নম্বর শ্রেণী। গোল্ড 79 কীভাবে করবে দেখো, এখানে 6 নম্বর পর্যায়ে, এই 6 নম্বর পর্যায়ে, তাহলে 55 থেকে গুনতে শুরু করো। 55 56 57, এবার 58-এ কিন্তু থেমে যেতে হবে, কারণ আমরা জানি এটা একটু মাথায় রাখতে হবে যে 58 থেকে 71 এরা ল্যান্থানাইটগুলো, এরা একটা শ্রেণীতে আছে, একটা ঘরে আছে। আর 90 থেকে 103 এরা অ্যাক্টিনাইট, এরাও একটা শ্রেণীতে আছে। তাহলে আমাকে কী করতে হবে? 55 56 দি 57 গুনে যাবে, তারপরে একদম 58 থেকে 71 মাঝখানে ওটা আউট করে দেবে, কারণ ওরা ওই ঘরে আছে। এবার চলে যাবে 72 73 74 75 76 77 78 79, কত? 4 4 8 3 11, কত নম্বর শ্রেণী হয়ে গেল? 11। এবার ধরো লেড 82, সেম হিসাব। দেখো 55 থেকে, তাহলে এও সেই 6 নম্বর পর্যায়ে, তাহলে 55 থেকে 82 গুনবো। 55 56 57 দিয়ে একদম 72 73 74 75 76 77 78 79 80 81 82, মানে 4 4 8 4 12 2 14, তাহলে কত নম্বর শ্রেণী হয়ে গেল? 14 নম্বর শ্রেণী। গ্যাডোলিনিয়াম 64 GD 64, মানে দেখো সেই 6 নম্বর পর্যায়ে। 6 নম্বর পর্যায়ে কী হবে? 55 থেকে গুনে যাও, কত হবে? 55 56 57। এবারে দেখো 58 থেকে 71 ওরা আবার এইখানেই আছে, এই 3 নম্বর শ্রেণীতে আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং 58 থেকে 71-এর মধ্যে গ্যাডোলিনিয়াম 64ও তো আছে, তাহলে এটা হবে 3 নম্বর শ্রেণী। এটা হবে 3 নম্বর শ্রেণী। এবারে ধরো ইউরেনিয়াম 92, তাহলে দেখো 87 থেকে, এটা 7 নম্বর পর্যায়ে, 87 থেকে শুরু, 87 88 এগেন 89 পরে তোমার 90 থেকে 103 এখানেই আছে, তাহলে 104 গুনবো একদম। আবার দেখো তাহলে 104-এর আগেই কী আছে? 90 থেকে 103-এর মধ্যে কী আছে? ইউরেনিয়াম আছে, তেমনি হবে 3 নম্বর শ্রেণী। তো এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটগুলোর ক্ষেত্রে এইভাবে করতে পারো, নাও করতে পারো। শুধু এইটুকু আমরা তো প্রত্যেকে নিশ্চয়ই বারবার করে প্র্যাকটিস করে মনে রেখেছি যে 58 থেকে 71 যাদের অ্যাটমিক নাম্বার, এই যে সিরিয়াম থেকে লুটেসিয়াম, এরা হচ্ছে ল্যান্থানাইট মৌল। আর 90 থেকে 103 অ্যাক্টিনাইট মৌল, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। এই যে এখানে যে 14টা মৌল আছে, এখানে 14টা মৌল আছে, এরা সবাই 3 নম্বর শ্রেণীতে আছে। চোখ বন্ধ করে 58 থেকে 71-এর মধ্যে কোনো অ্যাটমিক নাম্বার মৌল পেলেই সে 3 নম্বর শ্রেণী, 90 থেকে 103 হলেও সে 3 নম্বর শ্রেণী। চোখ বন্ধ করে 3 নম্বর শ্রেণী, এই জন্য গাঁট গোনার দরকার নেই, কিছু দরকার নেই। আবার এইটা 58 থেকে 71 6 নম্বর পর্যায়ে, আর 90 থেকে 103 7 নম্বর পর্যায়ে, কারণ ল্যান্থানাইট অ্যাক্টিনাইট বা এ ব্লক মৌলগুলো 6 এবং 7 থেকে শুরু হয়। মডার্ন পিরিয়ড টেবিলটা ভালো করে একটু মনে রাখতে হবে, বা খেয়াল রাখতে হবে, মনে রাখার দরকার নেই, জাস্ট ওই স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে, তাহলে পারবে। আশা করি ব্যাপারটা খুব ফানি লাগলো এবং খুব ইন্টারেস্টিং লাগলো। তো দেখতে থাকো, নেক্সট ভিডিওতে আবার কিছু নিয়ে আসবো।